এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করেছে যেই নদীটি, সেই ইছামতি নদীর তীরে রয়েছি। এই নদীটি এসে একদম আমার কাছে মনে হয়েছে মৃতপ্রায় একটি নদী, একদম কচুরিপানায় ভরা, পানির কোনো স্রোত নেই। এই এলাকাটিতে থাকেন এই যে ছোট ভাইটি, একটু কথা বলবো ভাইয়ের সাথে। আচ্ছা, এই যে এত কচুরিপানা, সুন্দর একটা আবহাওয়ার মধ্যে বা সুন্দর একটা গ্রামীণ পরিবেশে এই নদীটি বয়ে গেছে। এই নদীটা কেন, মানে স্রোত নেই কেন, বা এত কচুরিপানা কেন, বা অরক্ষিত অবস্থায় পড়ে আছে কেন? এটার আমি কারণ কি? যদি এটা আপনাকে ব্যাখ্যা করতে চাই তাহলে আমি বলবো যে আমাদের পার্শ্ববর্তী যে দেশটা ভারত আর কি, ওনারা আমাদের এই যে নদীটা শুধুই যে বাংলাদেশের পাশ দিয়ে গেছে এটা কিন্তু নয়। এটা অনেক সময় বাংলাদেশের ভিতরে চলে গেছে, অনেক সময় ইন্ডিয়ার ভিতরে, ওই পাশটা যেমন ইন্ডিয়ার ভিতরে চলে গেছে। যা ইন্ডিয়ার ভিতরে মনে করেন যে আপনার যে এই নদীটা তো গিয়েছে, কিন্তু ওরা কি করছে এটা বাদ দিয়েছে, দেওয়ার পরে ওই যে নদীর উপরে যে মাটি ভরাট করছে, করার পরে ওইখানে আপনার যে একটু নদীটাও দেখান ঘোরায় যে কেমন, কথা বলুন। হ্যাঁ, ওটা কি করছে ওখানে ভাটা নির্মাণ করছে আর কি, যেটার কারণে এই যে নদীটার কোনো স্রোত নাই, জোয়ার ভাটা নাই, যার কারণে মানে পেনা ওই যাইতে পারছে না। ভাটা নির্মাণ করছে, মানে বাদ দিয়েছে ইন্ডিয়া ওই দিকে, জি জি জি, যার কারণে মানে পানির এটা স্রোত নেই, এই কারণে স্রোত নেই। মানে কচুরিপানা জমে আছে। আচ্ছা, এই যে ছোটবেলায় তো তুমি নিশ্চয়ই দেখেছো এই জি। এই নদীটা কেমন ছিল আগে? আগে এখন নদীটা ছিল কি বলবো, আমাদের এই যে নদীর পানিটা এত স্বচ্ছ ছিল হুম, যে পানি অনেক লোক পান করতো, রান্না বান্নার কাজে ব্যবহার করতো, কিন্তু এখন দেখেন পানিটা নষ্ট হয়ে প্রায় একটা মরা মরা নদী হয়ে গেছে প্রায়। বলতে আমরা বহুত আর গোসল করেছি এখান থেকে একসময়। আর 10টা বছর পরে যারা জন্মগ্রহণ করবে তারা হয়তো বা দেখবে যে নদীটা ছিলই না এক সময়, মানে এক কথায় মনে তোমরা করেন যে এখানে হেঁটে। মানে সাঁতার টাতার জি অবশ্যই, পানি তো ছিল আপনার যে এই যে দেখছেন না এখানে, আপনার এই পর্যন্ত করে পানি ছিল, এখান থেকে এক হাত নিচে পর্যন্ত দেখা যাচ্ছে পানি ছিল। এখন আর পানি খুব একটা হয় না না না, এখান থেকে আপনার যদি কোনো জায়গাতে পানি না আসতে পারে সেহেতু তো মনে করেন যে নদীতে কোনো স্রোত থাকবে না বা কোনো জোয়ার ভাটা সৃষ্টি হবে না। মানে এটা মূলত হচ্ছে ইন্ডিয়ার ওই দিকটাতে বাদ দেওয়ার কারণে হ্যাঁ, মানে হ্যাঁ। পানি জোয়ার ভাটাটা হচ্ছে না, বা হ্যাঁ। পানির ইয়াটা গতি প্রকৃতি আগের মতো পুরাই নাই। একেবারে নষ্ট করে ফেলছে। আগে কি এখানে মাছ টাছ পাওয়া যেত? জি অবশ্যই, মাছ আগে অনেক মাছ পাওয়া যেত, এখন আলহামদুলিল্লাহ মাছ আছে, কিন্তু এখন বাংলাদেশের ভারতের ভিতরে যে দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে। এমন এমন এখন মাছ কি আছে মানে মাছ কেউ মানে ধরতে পারে না? না না, এখন ধরতে পারে না, কারণ বিজিবি এবং আমাদের যে বাংলাদেশের যে বর্ডার গার্ড বাংলাদেশ এবং ওই পাশে যে বিএসএফ আছে, এনারা যতক্ষণ না পারমিশন দিবে যে আপনারা মাছ ধরতে পারবেন তখন। ও আচ্ছা, মূলত দুই দেশের সীমান্ত বাহিনী একটা পারমিশনের হ্যাঁ, ভিত্তিতে জি মাছ জি জি, ধরবে। এটা কি কারণ এই এখন কি নদীটা তো মাছ এই নদীর, আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে এখনো। কি মাছ পাওয়া যায় এখানে? এখানে অনেক মাছ আছে, যেমন ব্রিগেড মাছ আছে, রুই মাছ, কাতল মাছ, ও, তারপরে টাকি মাছ, মিরগেল মাছ, অনেক বিভিন্ন প্রকার। ধরনের মাছ পাওয়া জি, যায়। এটাই। কিন্তু এখন তো প্রচুর কচুরিপানা দেখা যাচ্ছে। এটা মানে বর্ষার সময়টা দেখি এগুলো একটু ইয়া হয়। আপনার তো নদীতে কোনো স্রোতই নাই, তাহলে যাবে কোথায় এগুলো? বুঝতে পারছি। ওই পাশে দেখা যাচ্ছে, ওই পাশে নদীটা মরে গেছে আপনার বেনাপোলের ওই সাইডে, হুম। আপনার এই নদীটা তো বেনাপোলের সাইডে ও হয়ে চলে আচ্ছা, গেছে। এইটা মানে বেনাপোল পর্যন্ত চলে গেছে ওই দিক দিয়ে। একদম এই পাশ থেকে গিয়ে অমনে ঘুরে যে বেনাপোলের, এটা ইন্ডিয়ার ভিতরে চলে গেছে একদিক থেকে, আর পাশ থেকে আপনার একটা খাল চলে গেছে আর কি। তো সে খাল টাকাল সব বেঁধে দিয়েছে। ঠিক সব আছে, বস্তু এরা থ্যাংক ইউ। বেঁধে- শুনছিলাম এই যে ইছামতি নদীর গল্প। এই নদীটা আমাদের এই দুটি দেশকে ভাগ করেছে। আহ, একসময় খুবই আহ, স্রোত থাকতো এই নদীতে, স্বচ্ছ পানি ছিল, কিন্তু কালের পরিক্রমায় নদী বলতে গেলে অনেকটাই মৃতপ্রায়। আশা করি হয়তো ভবিষ্যতে এটি আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সুন্দর জিনিসটিকে যদি আরও একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে আহ, ভালো ভালো হবে। এটি পরিবেশ প্রকৃতির জন্য এই নদীগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আহ, তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি সুন্দর জায়গায়। ধন্যবাদ ভাইয়া।